হচ্ছে যে খারাপ মরণের লক্ষণ এবং কারণ। লক্ষণগুলি প্রথম কয়েকটি বলবো, 8টি লক্ষণ আজকে বলবো। প্রথম লক্ষণ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি খারাপ আমলের ওপর মারা যায়, পাপ করছিল, পাপের অবস্থাতে মারা গেল, পাপী জীবন বিভিন্ন পাপে জড়িয়েছিল, ওই অবস্থায় মারা গেল। যেমন 5 ওয়াক্ত সালাত পড়ে না, বেনামাজি, আধা নামাজি, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, হ্যাঁ, এইভাবে যে কোনো পাপ, অথবা মদ খেত, অথবা ব্যভিচার করত, অথবা খুন করেছে, অথবা সুদ খেতে খেতে মারা গেছে, ঘুষখোর ছিল, ঘুষ খেতে মারা গেছে, ইত্যাদি যে কোনো অপরাধ আল্লাহর হকের সাথে সম্পর্কিত অথবা মানুষের হকের সাথে সম্পর্কিত, হারাম রোজগার করত, হারাম ব্যবসা বাণিজ্য করত, যে কোনো পাপের অবস্থায় কেউ যদি তওবা না করে, ইউটার্ন না করে মারা যায়, পাপ মানুষের হয়ে যেতে পারে, কিন্তু যদি ফিরে চলে আসে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয় যে গুনাহ করেইনি, কারণ যেটা গুনাহ লেখা হয়েছে সেটা মুছে দেওয়া হয়েছে, কিন্তু তার মুছা হয়নি, সেই পাপের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে গেল। সেই ব্যক্তির লক্ষণ হচ্ছে খারাপ, তার মরণের যে লক্ষণটি এটি হচ্ছে খারাপ, যে তওবার তৌফিক হলো না। সহিহ বুখারীতে 6607 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আসল আমল হচ্ছে সর্বশেষ আমল। আসল আমল হচ্ছে সর্বশেষ আমল। আপনি আগে যাই করেন না কেন, শেষটা যদি ভালো হয়ে যায় তাহলে ভাগ্য ভালো। সারা জীবন, এই জন্য এক হাদিসে রয়েছে যে জাহান্নামী ব্যক্তি সারা জীবন খুব ভালো করেছে, যৌবনকাল থেকে ভালো তরবিয়ত ছিল, বাপ মা ভালো ছিল, ভালো তার প্রতিপালন হয়েছে, খুব ভালো চলেছে। অনেকেই কিন্তু এরকম হয়, 60 বছর 70 বছর বয়স হয়েছে, অথবা হঠাৎ করে হয়তো সময়ের আগে, আজকাল তো মানুষ 25-30 বছরই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, মরার 2-4 দিন আগে হঠাৎ করে এমন বিভিন্ন পাপে জড়িয়ে গেল, আর নামাজ ছেড়ে দিল বিভিন্ন পাপে, অথচ আগের তার যে জীবনটা ছিল সেটা ভালো ছিল। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটাই হচ্ছে আসল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শেষ অবস্থাটা আপনার কেমন? আবার এর বিপরীত হইতে পারে, সারা জীবন মেলা পাপ করেছে, ইচ্ছা করে পাপ করবেন, যদি জানা থাকতো যে আরও 10 বছর 20 বছর বাঁচবো তাহলে তো ভিন্ন বিষয় ছিল, কিন্তু জানা তো নাই। সুতরাং এই ক্ষেত্রে দুর্বল ইমানের কিছু লোকেরা আছে যারা মনে করে যে এখন তো দাড়ি কালো হয়ে আছে, এখন তো বয়স আছে, এখন তো সময় আছে, আচ্ছা একটু ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিই, আর এই করেনি সেই করেনি। কিছু প্রবাসীরা আছে যারা বলে আচ্ছা হজটা করি তারপরে নামাজ ছাড়বো না, করে না। হ্যাঁ, যদি জানা থাকতো যে এই সামনে হজটা আসবে, এই সামনে রমজান আসবে, রমজান পাবো, হজ পাবো, আর তারপরে তখন ঠিকঠাক হয়ে যাবো, ভালো হয়ে যাবো, তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। সুতরাং সবসময় নিজেকে আমি বলি যে আপডেট রাখতে হবে, নিজের ইমানের নবায়ন করে রাখতে হবে, সবসময় ভালো থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সারা জীবন খারাপ কাজ করলেন আর শেষখানে তওবা যদি হয়ে যায় তাহলে ভাগ্য ভালো, কিন্তু এইটা যে আপনি পাবেন কেমন করে জানেন? আপনার তো জানা নেই। সুতরাং সবসময় যেন আল্লাহ ভালো থাকার তৌফিক দান করেন। 2 নম্বর লক্ষণ হচ্ছে যে মরণের সময় আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা। মানুষ যখন অসুস্থ হয়, স্বাভাবিক মরণ হলে মরণের আগে অধিকাংশ মানুষ অসুস্থ থাকে, ব্যতিক্রম কিছু আছে, হঠাৎ করে চলতে হয়তো মারা গেল। আজকালকার জামানে একটু বেশি হয়ে গেছে সেটা, কারণ মানুষের টেনশন বেশি হয়ে গেছে, পয়সামুখী বেশি হয়েছে, দুনিয়াদার বেশি হয়েছে, আর দুনিয়ার বোঝা মগজে বেশি চাপিয়ে নিয়েছে, যার ফলে এই রোগগুলি বেড়ে গেছে। না হলে স্বাভাবিক সেটা হচ্ছে যে মরণ আগে একটু অসুস্থ থাকলো। যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে যে তখন মরণের কথা স্মরণ আসে, যে হয়তো বাঁচব না, হয়তো এটাই আমার শেষ। তো যখন আপনি অসুস্থ, যে কোনো সময় অসুস্থ, অথবা যে কোনো সময় বয়স হয়ে আসছে, যে কোনো সময় মারা যেতে পারি, আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন। সুধারণা যে আমি যথাসাধ্য ভালো করলাম, আল্লাহর দিন
কে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঈমান ইসলাম ভালোবাসি, ভালো আমলকে ভালোবাসি, খারাপকে ঘৃণা করি, আর যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে গিয়েছে আমার অতীতে, করার তো কিছু নাই, তওবাও করেছি, সংশোধন করেছি, ভালো হয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ আমাকে মাফ করবেন। এটা হচ্ছে পজিটিভ হওয়া, সুধারণা। আর কুধারণা যে অসুস্থ হয়েছি, মরে যাবো মনে হয়। কিছু বোকা লোক আছে আমাদের মুসলিম সমাজে, একটু অসুখ হলে আর বাঁচবো না রে, হ্যাঁ এবার শেষ, হ্যাঁ আর মনে হয় বিছানা থেকে উঠবো না, আর হয়তো ফিরবো না। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে উদাহরণ, ইনডাইরেক্ট, যে আল্লাহ তুমি এইরকমটা করবে। আর এর চাইতে মারাত্মক হচ্ছে যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ তুমি আমাকে এইরকম করে দিলে, হ্যাঁ বিছানা ধরিয়ে দিলে, আমার এই অবস্থা করে দিলে আল্লাহ। জি, আল্লাহ সম্পর্কে যেন সুধারণা থাকে। বিশেষ করে মানুষ যখন আমল করতে অপারগ হয়ে যায়, তখন আল্লাহ সম্পর্কে সুধারণা আরও বেশি বাড়িয়ে দিতে হবে, আল্লাহর কাছে আশা আরও বাড়িয়ে দিতে হবে, ভয় সুস্থ অবস্থায় বেশি বাড়াইতে হবে। দুটি কথাই আজকে মনে রাখেন, যখন সুস্থ আছেন, সবল আছেন, তখন আল্লাহর ভয় ভীতি যেন আপনার উপর বেশি থাকে, আশার চাইতে। আশা কম করবেন, ভয় বেশি করবেন, এটা একটা ডানা। আর যখন অসুস্থ হয়ে যাবেন, সিরিয়াস হয়ে গেছেন, মরণ মনে হচ্ছে যে সামনে, তখন আর আমল করতে পারছেন না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, রমজান মাসে ফরজ রোজা রাখতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, তখন আল্লাহর ভয়ের চাইতে বেশি আশাটাকে শক্তিশালী করবেন, যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যতটা করার করেছি আল্লাহ, আর পারছি না আল্লাহ, যেটুকু পারছি কোনো রকম ফরজটা আদায় করছি আল্লাহ, তাহাজ্জুদও পড়তে পারি না, সালাতুদ দুহাও পারি না, এমনকি সুন্নতগুলো পারি না, রমজানের রোজাও রাখতে পারলাম না, আল্লাহ তুমি মাফ করিয়া। এই আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। যে খারাপ ধারণা রাখবে, তার মানে তার মরণের লক্ষণ খারাপ, তার পরিণাম খারাপ। হয়তো সহিহ মুসলিমে 2877 নম্বর হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাবলা ওয়াফাতিহি বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পূর্বে, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ, বা ইউহসিনু বিল্লাহি যান, ওয়া হুয়া ইউহসিনু বিল্লাহি যান, তোমাদের কোনো ব্যক্তি যেন এমন অবস্থায় মারা না যায় যে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা না রাখে, কুধারণা রাখে। সবসময় আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ গফুরুর রহিম, কিন্তু আল্লাহ গফুরুর রহিম, পাপ করতে আছেন, ছাড়ছেন না, তওবা করছেন, আল্লাহ গফুরুর রহিম, এটা কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে, এটা চলবে না। আপনি চেষ্টা করছেন, সংশোধন করছেন, ভালো হয়ে গেছেন, ভালো হওয়ার চেষ্টা করছেন, আর তারপর আল্লাহ তুমি মাফ করি আল্লাহ, আর কিছু করতে পারছি না, কারণ আর শরীর চলছে না। ঠিক, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর খারাপ লক্ষণ মরণের হচ্ছে যে তওবার সুযোগ পেয়ে তওবা থেকে বিমুখ হয়ে যাওয়া, তওবা না করা। আমাদের মাঝে মাঝে বিপদ আপদ আসা, এটা ভালো, খারাপ না, কারণ ওতে কি হয়, মানুষের একটু ধাক্কা লাগে। ধাক্কা লাগলে ভালো মানুষ চিন্তা করে যে আমার ভুল ছিদ্র কোথায় আছে আমার লাইফে, আমার অন্যায়গুলি কোথায় আছে। যে বালা মুসিবত আসলে, আর্থিক লস খেয়ে গেলেন, শারীরিক দিক থেকে এরকম হয়ে গেল, কিছু দুর্ঘটনা হয়ে গেল, আর এই পকেট থেকে কিছু চুরি হয়ে গেল, টাকা পয়সা চুরি হয়ে গেল, এ গামায় হারিয়ে গেল, যা কিছু হোক না কেন, যা কিছু অপ্রীতিকর, তাতে একটা ভালো দিক রয়েছে, সবসময় মনে রাখবেন। তো এইরকম বিভিন্ন সুযোগগুলি কিন্তু আসছে, তওবার, রমজান আসছে, সুযোগ, তাই না? কদরের রাত আসছে, সুযোগ, তারপর বিপদ আপদ আসছে, সুযোগ, আর আপনার এই জিলহজ মাসের দিন আসলে সুযোগ, মক্কা গেলেন, সুযোগ। এমনি তো মেলা সময় সবসময় একই অবস্থা থাকে না। এই যে সুযোগগুলি গ্রহণ না করে, বিশেষ করে মরণের আগে হয়তো কেউ আপনাকে স্মরণ করাচ্ছে যে আল্লাহর কাছে তওবা করুন, কালেমা পড়ুন, বেশি জিকির আজকার করুন, না না না, কান না। আমাদের দেশের মানুষদেরকে দেখা যায় 70-80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, আর মরণের আগে এখন মরে যাবে, তখন ছেলে মেয়েদের সামনে কান্না করছে, কান্না করছে। কান্না কেন করছেন? ও মরে যাবে, সে আরও থাকতে চায় না, এইটা হইলে হবে না। বরং সেই সময় আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে বেশি বেশি তওবা করেন, বেশি বেশি জিকির আজকার করেন, আর দুনিয়ার বোঝাকে একেবারে হালকা করে দেন। দেখেন যে আপনার উপর কোনো বোঝা আছে নাকি, ঋণের বোঝা আছে নাকি, আর মানুষের হক আছে নাকি, ইত্যাদি ইত্যাদি, কারোর জুলুম করে রেখেছেন নাকি, মানুষের কাছ থেকে ক্ষমা নেন, আর বোঝা হালকা করে যাবেন, তাহলে সফরটা সহজ হবে।
দেখেন আপনারা যখন সফর করে যাচ্ছেন দেখবেন অনেকের হাতে হ্যান্ড লাগেজ কিচ্ছু নেই, হালকা হয়ে আছে। এমনকি যে লাগেজ করেছে ওটাও হালকা, ওখানে কোনো লাগেজই ধরেন নাই। তাহলে কি হয়, আমরা ডোমেস্টিকে প্রাইজে সফরগুলি করি, আমাদের কাছে এক্সট্রা করে লাগেজ থাকে না, যার ফলে প্লেন থেকে নামলাম, ডাইরেক্ট দিলাম টান, হালকা হয়ে চলে আসলো। আর হাতেও যদি কোনো ভারী কিছু না থাকে তো আরও সুবিধা। কিন্তু যার 4টা 5টা, এদিকে একটা ঝুলছে, ওইদিকে একটা ঝুলছে, এদিকে ঝুলাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আর ওইদিকে তো লাগেজ আছে, বড় বড় লাগেজ আছে, ওখানে তো লাইন লাগিয়ে থাকতে হবে বেল্টে। কত সময় লাগছে তাকে, আর কত হয়রানি হচ্ছে, কত টেনশন হচ্ছে। তো ঠিক এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে হাসরের মাঠে হাজির, আল্লাহর সামনে হাজির, কবরে হাজির, আর গুনহার বোঝা নিয়ে আপনি হাজির হয়েছেন, আর টাকা পয়সার বোঝা নিয়ে হাজির হয়েছেন। টাকা কোথা থেকে আসলো, কোথায় খরচ করেছে, এই শব্দ। এই জন্য টাকা পয়সার বোঝাকে হালকা করে দেন আর আখেরাত মুখী হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন। বলছিলাম, তওবা থেকে কেউ যদি ফিরে যায়, এই তওবার তৌফিক হলো না। স্মরণ করানো হচ্ছে, তারপরও সে পাপের দিকে, সতর্ক করা হচ্ছে, পানিশমেন্ট হয়ে যাচ্ছে অনেক সময়, আসামের কাঠগড়ায় হাজির হচ্ছে, সামাজিক বিচার হচ্ছে, তারপরে ভালো মানুষ হতে পারলো না। ধাক্কা খেয়ে মানুষ, সামান্য ধাক্কা খেলে, চালাক মানুষ যারা, চতুর মানুষ, তারা সামান্য একটু ধাক্কা খেলে সচেতন হয়ে যায়, না আমাকে এখন ভালো হয়ে যেতে হবে, বদনাম হয়ে গেছি। আল্লাহ হেফাজত করুন। গোমরাহির ওপর কেউ যদি মারা যায়, তওবাও নসিব হলো না, এটি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। 4 নম্বর লক্ষণ হচ্ছে খারাপ আমলের সাথে সাথে মরণের পরে চেহারা যদি মলিন হয়ে যায়, কালো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, মনে হচ্ছে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, চেহারাতে যেন উজ্জ্বলতা নেই, নূর নেই, ফর্সা মানুষ কিন্তু কালো হয়ে গেছে, এটা আমাদের দেশের লোকেরা বুঝে, কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়। যদি দেখা যায় যে লোকটি বাহ্যিক কোনো রকমের তার জীবনে গুনাহ দেখি না, কাবিরা গুনাহ দেখি না, তাহলে শুধু তার চেহারা কালো দেখে আপনি হুকুম লাগিয়ে দেবেন না যে চেহারাটা দেখলাম। আমাদের দেশে কিন্তু মরার মুখ দেখতে যায়, মৃত ব্যক্তির মুখ দেখাটাকেও ফজিলতের কাজ মনে করে, এমন কোনো ফজিলতের কাজ নয়। তো যাই হোক, তো ওই লাইন ধরে নারী পুরুষ, সেখানে আর পর্দা থাকে না, নারী পুরুষ একাকার হয়ে গিয়ে ওই মরাকে দেখতে যায়। তো দেখতে গিয়ে নানান রকমের মন্তব্য, ভালো মানুষের চেহারাটা হয়তো এমন রোগ ছিল যে রোগের কারণে হতে পারে, এটা সায়েন্টিফিক বিষয় হতে পারে, মেডিকেলের বিষয় হতে পারে, যে চেহারা কালো হয়ে গেছে বা শরীর কালো হয়ে গেছে, কিন্তু সেটাকে আপনি ফেলে দিলেন, তার বদ আমলের উপরে ফেলে দিলেন আপনি কী করে জানেন? কিন্তু বাহ্যিক যদি দেখা যায় যে ব্যক্তি বেনামাজি ছিল, যে ব্যক্তি ফাসেক ছিল, যে পাপিষ্ট ছিল, সুদখোর ছিল, বেঈমান ছিল, জালেম ছিল, খুনি ছিল, জেনাকারী ছিল, আর চেহারা মলিন হয়ে গেছে, তাহলে ঠিক আছে, এটি হচ্ছে খারাপ মনের লক্ষণ। এই জন্য ওলামারা বলেছেন যে তার চেহারা কালো থাকবে, মাল আমালিল কবিহ ফিদ দুনিয়া, তার জঘন্য আমলের সাথে, পাপের সাথে সাথে, তার জীবনটা হচ্ছে পাপের জীবন, গুনহার জীবন, তার সাথে যদি চেহারা কালো হয়ে যায় আর বিকৃত চেহারা হয়, তাহলে জানতে হবে যে তার এই মরণের লক্ষণটি খুব খারাপ লক্ষণ। 5 নম্বর লক্ষণ হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আশেপাশের লোকেরা তালকিন করবে, এটি হচ্ছে সুন্নত। যখন তালকিন করা হচ্ছে, তালকিন করা মানে কি বুঝেন? যে ওকে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা পড়েন, এটা কিছু ওলামারা বুঝেছে। আর আরেক দল বলছেন না, ওকে হুকুম করবেন না, কারণ ওই সময় মানসিক একটা অশান্তিতে থাকে, হ্যাঁ, আর শারীরিক যন্ত্রণায় থাকে। তো মৃত্যু, তারপরে শারীরিক মানসিক সার্বিক দিক থেকে যন্ত্রণা, আপনজন প্রিয়জন স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে হয়তো চলে যাবে, এইরকম অবস্থায় হয়ে গেছে, বুঝতে পারছে। তো সেই সময় বিরক্তিবোধ, আর শয়তান চান্স নিয়ে আছে, যদি একটা কুফরি কথা বলিয়ে দিতে পারি তাহলে তো আমার সাথে স্থায়ী জাহান্নামে নিয়ে যেতে পারবো, যার ফলে ওই সময় হুকুম করবেন না, তার পাশে চারিদিক থেকে পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে পড়তে থাকেন। আরেক দল বলছে যে না, পড়তে বলেন, যে একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, কিন্তু পড়তে থাকাটাই বেশি ভালো, আর তাকে শুনিয়ে যাতে করে দেখা দেখি সেও পড়ে নেই। কিন্তু যখন পড়তে বললেন অথবা তার পাশে পড়ছেন, তখন সে অস্বীকার করে দিল, কি আমাকে বিরক্ত করছো, না আমি বলবো না, নাউযুবিল্লাহ, তাহলে গেল। এটি হচ্ছে খারাপ লক্ষণ, মরণের খারাপ লক্ষণ। আর এটা সাধারণত কাদের হয়? যারা সারা জীবন পাপ করেছে, পাপ শুনেছে, পাপ দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, হ্যাঁ, আর নোংরা
আর অশ্লীল গান বাজনা শুনেছে। বাজনা শুনতে মজা লাগে। আজকাল কিছু দেখছেন মানুষকে সুবহানাল্লাহ গ্লাস খুলে দিচ্ছে আর জোরে জোরে আপনার মিউজিক সহ গান শুনছে। যারা গানে আসক্ত তাদের সাধারণত পরিণামটা এরকম খারাপ হয়, মরণটা ভালো হয় না। জি, বেশ কিছু দুর্ঘটনা বিভিন্ন দেশের একটি কিতাব এই সম্পর্কে লেখা হয়েছে আরবিতে, আর সেই ঘটনাগুলোকে কালেকশন করে দেখা হয়েছে যে যেই লোকগুলি অ্যাক্সিডেন্ট করে মরছে, এখন মরছে, ওকে বলা হচ্ছে ওর পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু ও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না। যেই গান গাইতো অথবা গান চালানো ছিল ওর গাড়িতে যে সময় মারা যাচ্ছে, ওই গানটাকে সে আবৃত্তি করছে, সেটা পাঠ করছে। এটা হচ্ছে খারাপ লক্ষণ মরণের, এটি হচ্ছে খারাপ লক্ষণ। তো কালেমাকে অস্বীকার করা, কালেমা পড়তে অস্বীকার করা, অথবা কোনো খারাপ কথা, অশ্লীল কথা বলা, কুফরি কথা বলে দেওয়া, অথবা পাপের কথা বলা। যারা মদখোর আর ওই সময় কালেমা পড়তে বলা হচ্ছে, তখন সে মদ চাইছে হয়তো, হ্যাঁ, তাহলে লক্ষণ খারাপ। জেনাকারী, হ্যাঁ, কারো সাথে তার প্রেমের জেনা আছে, সে ওর নাম উচ্চারণ করছে, প্রেমিকার নাম উচ্চারণ করছে, এগুলো হচ্ছে খারাপ লক্ষণ মরণের। এইরকমই যারা পরকীয়ায় লিপ্ত যেসব মহিলারা, তাকে বলা হচ্ছে হঠাৎ করে মরণ এসছে, আর বলা হচ্ছে সে প্রেমিকের কথা, যাকে ভালোবাসে, যাকে অন্তরে জায়গা দিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, তার কথা তার মুখে উচ্চারণ হচ্ছে, এগুলো হচ্ছে খারাপ মরণের লক্ষণ। 6 নম্বর মরণের খারাপ লক্ষণ হচ্ছে ফরজ অজেব আদায় করতে গিয়ে গাফিলতি, উদাসীনতা, শিথিলতা। ফরজ অজেব আদায় করতে গিয়ে মানুষ অসুস্থ হইলে আরও ভালো হওয়া উচিত, আরও অ্যাক্টিভ হওয়া উচিত, যে কী জানি মরে যাবে, একটু ভালো করে ইবাদতবন্দি করি। তা না করে অধিকাংশ মানুষকে দেখা যায় তখন গাফিল হয়ে যায়। দেখেন যে সব শয্যাশায়ী রোগী, সেগুলি কিন্তু অনেকে নামাজ পড়ে না, অথচ তার হুঁশ আছে, জ্ঞান বুদ্ধি আছে, দুনিয়ার কথা বলছে, জমি জায়গার কথা বলছে, টাকা পয়সার কথা বলছে, কিন্তু নামাজ পড়ছে না। ও হাসপাতালে ছিলাম 1 সপ্তাহ, নামাজ পড়িনি। আমার বাবা আমার মা হাসপাতালে ছিল 1 সপ্তাহ বা 1 মাস ছিল, নামাজ পড়েনি। কেন নামাজ পড়েনি? তার হুঁশ ছিল না, বলছে হুঁশ আছে, কেন পড়েনি? তাহলে এটি হচ্ছে খারাপ লক্ষণ। যে এইরকম হুঁশ থাকলো, জ্ঞান থাকলো, বিবেক সম্পন্ন, এমন নয় যে বেহুশ হয়ে আছে, আর সব কিছু তার চিন্তা আছে, আর সব কিছুর জন্য সে হাই হাই করছে, আর 5 ওয়াক্ত সালাতটা আদায় করলো না। কেন করলো না? আর তারপরে যারা আশেপাশে আছেন, আত্মীয় স্বজন, প্রিয়জন, তাদেরও জন্য ফরজ যে তারা যখন সলাতে রক্ত হবে তখন স্মরণ করিয়ে দিবে যে এখন জোহর হয়েছে, এখন আসর হয়েছে, এখন ফজর হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে সলাত আদায় করা। অসুস্থতার বাহানায় অথবা পারছিনার বাহানায়, বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যায়, বুড়ো হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে শয্যাশায়ী, ফরজ অজেব ছেড়ে দেওয়া, এটি হচ্ছে খারাপ মরণের আরেকটি লক্ষণ। আর এর উপরে যদি মৃত্যু হয়ে যায়, 1 সপ্তাহ 10 দিন নামাজ পড়লো না, আর বেনামাজি হয়ে মারা গেল, রূহ কবজ হয়ে গেল, অথচ সেই ব্যক্তির হুঁশ জ্ঞান সব কিছু ছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে নসিহত করো প্রত্যেক ব্যক্তিকে যে এই রকম পরিস্থিতির সম্মুখীন হবেন তাকেও, এবং আমাদের যারা আপনজন আত্মীয় স্বজন আছেন, যারা ওই রোগীর আশেপাশে থাকবেন তাদেরকেও, যে এই রকম গাফিলতি যদি আপনাদের থাকে তাহলে জানতে হবে যে খারাপ মরণ হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর তারপরে বিদাতীদের কাছে আর একটা রাস্তা খোলা আছে যে নামাজের কাফারা দিয়ে দেবো। আর মোল্লাদের একটা ইনকাম সোর্সের রাস্তা খোলা আছে যে এক ওয়াক্তের জন্য এত টাকা করে দিতে হয়, সুতরাং 1 মাস ছুটেছে তোমার বাবার তোমার মায়ের, তো এত টাকা দিতে হবে, কাজ হয়ে গেল। এই ধর্ম ব্যবসা চলছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 7 নম্বর খারাপ মরণের লক্ষণ হচ্ছে যে যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসছে, মুমূর্ষ অবস্থায়, তখন মরতে না চাওয়া, মরবো না, যেতে চাই না, এটা আমরা বুঝতে পারবো না, এটা সেই ব্যক্তি বুঝছে আর ফেরেশতারা বুঝছে যে আসতে চায় না, এ রূহ বেরিয়ে আসতে চায় না, রূহ এদিক সেদিক ছোটাছুটি করছে, পালাচ্ছে। কে এটা করে? যেই ব্যক্তি বদ আমল, যেই ব্যক্তির আমল খারাপ সারা জীবনে, বুঝতে পারছে যে আমার অবস্থা খুব খারাপ এখানে গেলে, সুতরাং ওই সময় যদি মরণকে কেউ ঘৃণা করে তাহলে আল্লাহ তাকে ঘৃণা করেন, এই মর্মে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। আর যদি সেই সময় মরণকে ভালোবাসে, মানে আল্লাহর সাথে মরণকে ভালোবাসে, মানে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ চাই যে তাড়াতাড়ি আসুক, আমি ওকে দেব, নিয়ামত দিব,
জান্নাতের বিছানা বিছিয়ে দেবো, জান্নাতের পোশাক পরিয়ে দেবো, জান্নাতের সুগন্ধি সে পেতে থাকবে, আর জান্নাতের সে আয়েশ আরাম করতে থাকবে সে ইল্লিনে বারজাখী জীবনে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে 6507 আর সহিহ মুসলিমে 2683। ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, ভালোবাসে, যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সবসময় প্রস্তুত। সুস্থ অবস্থায় তো কেউ মরতে চায় না, কেউ চায়? এই সুস্থ অবস্থার কথা বলা হয়, একেবারে শেষ অবস্থা। এখন নিশ্চিত, বিশেষ করে যখন ফেরেশতারাকে দেখে নিয়েছে, চারিদিক থেকে মালায়েকা চলে এসে হাজির হয়ে গেছে। মান আহাব্বা লিকা আল্লাহ, এই হাদিসের অর্থটি ভালো করে শুনুন। সেই সময় যদি আল্লাহর সাথে মোলাকাতকে, সাক্ষাৎকে ভালোবাসে, যে আল্লাহ আমি যেতে চাই, তাড়াতাড়ি তোমার কাছে আসতে চাই, আহাব্বা আল্লাহু লিকাহু, আল্লাহও চাই যে তাড়াতাড়ি আমার বান্দা আমার কাছে আসুক। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহও তাকে দেখতে চাই না, যা দূরে থাক, তুই সামনে আসবি না, তুই কারিহাল্লাহু লিকাহু। এই হাদিস যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা বর্ণনাকারী বলছেন যে অন্য কোন সহধর্মিণী ছিলেন, বললেন ইন্না লানাকারহুল মউত, যে প্রশ্নটি উঠছে, কে মরতে চায়? কেউ তো মরতে চায় না, তাই না? সবাই চায় যে সুস্থ থেকে আরও কিছুদিন দুনিয়ায় থাকে। এমনকি ভালো মানুষও সৎ নিয়তে বাঁচতে চায় দুনিয়ায়। খারাপ মানুষ তো ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ কোরআনে বলছেন যে কাফের, মুশরিক, বেদিন, পেট পূজারী, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তারা পছন্দ করে, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি 1000 বছর তারা বাঁচত, 1000 বছর বাঁচা যদি সম্ভব হইতো। মুমিন মুসলিম জানছে যে 1000 বছর বাঁচলে মানুষের মতো বাঁচতে পারবো না, বরং 100 হইলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু 70, 80, 70, 80, 90 পর্যন্ত অনেকে সুস্থ থাকতে পারে। আল্লাহ সুস্থ থেকে তোমার ইবাদত করে বেশি বেশি নেকি নিয়ে আখিরাতের সম্বল নিয়ে যাতে আসতে পারি, তো মন্দ তো নিয়তটা না, তাই না? তো এইরকম জায়েজ আছে। কিন্তু যদি মনে করেন না 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 আমি 100-150 বছর বাঁচি, তাহলে জানতে হবে যে আপনার মধ্যে এখানে কি আছে। এখানে কি দুনিয়ার ভোগবিলাস, এত সুন্দর বাড়ি আর গাড়ি আর নারী আর ছেলে মেয়ে আর নাতি নাতিন, এসব ছেড়ে যাব দুনিয়া লালসাদ, তার মানে আপনার আখেরাতে বিশ্বাস নেই, আখেরাতের নিয়ামত সম্পর্কে আপনি উদাসীন। সেই জন্য এই দুনিয়ায় কে মনে করছেন যে আপনার টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে কেন বাঁচতে চাইবেন এত বেশি? আর জালিল ওমর, যেটা নিষ্ক্রিয় আয়ু বলা হয়েছে, এর থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিকা আন ওরাদ্দা ইলা আরযালিল উমর বা ওয়াউযু বিকা আন ওরাদ্দা ইলা আরযালিল উমর, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি যাতে করে নিষ্ক্রিয় আয়ুতে না পৌঁছে যায়, এমন আয়ুতে না পৌঁছায় যেখানে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেলাম, অচল, বিছানায় পেশাব পায়খানা, বিছানা ধরে থাকতে হচ্ছে। আগে কেউ যদি উঠিয়ে না নিয়ে যেতে, উঠতে পারবো না, বসতে পারবো না, বাথরুমে একাই যেতে পারি না, এই বাঁচার তো কোনো সার্থকতা নেই। এই জন্য একজন মুমিন সুস্থ অবস্থায় যতদিন পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সক্রিয় থাকবে এবং অল্প সময়ে বরকত নিয়ে আসার জন্য চেষ্টা করবে। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো ইন্না লানাকারহুল মউত, আমরা তো কেউ মরতে চাই না, সবাই তো মওতকে ঘৃণা করি। লাইসা যাকে, এটা আসলে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মউত, মুমিন ব্যক্তির যখন মওতের সময় ঘনিয়ে আসে আর মালাকুল মউত চলে এসেছে, বুশরা বিরিজওয়ানিল্লাহ ওয়া কারামাতি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে সম্মানের জায়গা রয়েছে, সম্মানের স্থান রয়েছে, সেসব সুসংবাদ যখন ফেরেশতারা এসে তাকে শুনিয়ে দেয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি আমামাহু, তখন এর চাইতে বেশি প্রিয় আর কিছু থাকে না। তখন কি স্ত্রী, ছেলে, মেয়ে, দুনিয়া কিচ্ছু দরকার না, আমি ওই জান্নাত যেতে চাই। যখন জান্নাতের দৃশ্য দেখতে পায়, আল্লাহ সন্তুষ্টির কথা বলা হয়, আহলান সাহলান করা হয় মুমিন ব্যক্তিকে, ফাহাব্বা লিকা আল্লাহ, তখন আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে। আল্লাহ তখন তাকে চান যে তাড়াতাড়ি করে আমার বান্দা আসুক। ওয়াইনাল কাফিরা, আর কাফের, মুশরিক, বেদিন, পেট পূজারি, ইযা হুদেরা, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বুশরা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাবের তাকে সুসংবাদ দেওয়া হয়। আযাবের আবার সুসংবাদ হয় নাকি? বুশরা মানে তো সুসংবাদ, এটা ওই রকমই, এটাতে আরও বেশি অলংকার আছে। যেমন আমাদের বাচ্চারা দুষ্টামি করলে, আয় তোকে মজা দেখাবো, মজা চা খাবো, বলেন না? এটা মজা নাকি? লাঠির মায়ের দিবেন, আমাদের মজা
তো এই ভাষাতে যেমন অলংকার আছে, তেমনি আযাবের সুসংবাদ পাপীদের জন্য এতেও অলংকার রয়েছে। আর কোরআনে সবচেয়ে বেশি অলংকার রয়েছে। আল্লাহর আযাবের সুসংবাদ দেওয়া হয়, ওকুবাত আল্লাহর শাস্তির, ফালাইসা শাইউন আকরাহা ইলাইহিম আমামাহ, তখন সামনে যা দেখছে অন্ধকার অন্ধকার, আযাব আযাব, তখন এর চাইতে ঘৃণিত আর কিছু থাকে না এই কাফের পাপীর কাছে, নাস্তিকের কাছে, বেদিনের কাছে, মুশরিকের কাছে। তখন ফাক্কারিহা লিকা আল্লাহি, আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। কারিহাল্লাহু লিকাহু, তখন আল্লাহও চাই না যে সে আসুক। 8 নম্বর, আর এটি হচ্ছে সর্বশেষ লক্ষণ আজকের আলোচনায় খারাপ মরণের, তা হচ্ছে মরণের পরে যদি দেখা যায় যে লোকটির গ্রামবাসী, এলাকাবাসী, এলাকার ভালো মানুষরা শুধু বদনামি করছে, কেউ বলে না যে ভালো মানুষ। যারা ভালো মানুষ তারা তাকে কি বলছে? খারাপ বলছে। ভালো মানুষ কেন? কারণ ভালো মানুষের সার্টিফিকেট গ্রহণযোগ্য। দুনিয়াতেও আপনি আদালতে সাক্ষী দিতে গেলে ভালো মানুষের সাক্ষী গ্রহণযোগ্য, ফাসেকের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আর যদি সে কাফের হয়, মুশরিক হয়, ফাসেকেরই যখন চলবে না, যে মিথ্যা বলে তার সাক্ষী অচল, যে মিথ্যা কথা বলে অহরহ তার সাক্ষী অচল, যে ব্যক্তি বেনামাজি তার সাক্ষী আদালতে অচল। এটা সৌদি আরবে আছে। সৌদি আরবে দীর্ঘ 15 বছর আমি নিয়মিত প্রতি সপ্তাহে প্রায় দিনে আমি মাহকামা কোর্টে গেছি। এখন বয়সের সাথে সাথে ওগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, আর যাই না। ডাকলেও এখন যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করি, আরেকজনকে কাউকে দিয়ে চালিয়ে দিই। তো সেখানে গিয়ে দেখেছি সাক্ষীগুলো এসছে সাক্ষী দেওয়ার জন্য, পক্ষে বিপক্ষে। ওই সাক্ষীর সত্যায়নের জন্য আর 2টো সাক্ষী লাগে। একজন সাক্ষীর সত্যায়নের জন্য আর 2জন সাক্ষী লাগে, মুজাক্কি ওদেরকে বলা হয়। মানে এদের তাজকিয়া করুক, সত্যায়ন করুক যে এরা নামাজি, এরা ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, এরা জুলম অত্যাচার করে না, ফাসিক বেদিন তো নয়, এইরকম আর কি। তো দুনিয়াতে যখন এই শর্ত, তো একজন লোক আখেরাতে পাড়ি দিচ্ছে, তার জন্য সাক্ষী দেওয়ার জন্য যোগ্যতা তো লাগবে। হ্যাঁ, সুতরাং আপনি সহি আকীদার, আপনার গ্রামে কোরআন সুন্নাহর অনুসারী, আর গোটা গ্রাম হচ্ছে মাজারপন্থী, বেদাতি, সবাই যদি বলে ভালো হয়েছে লোকটা গেছে, তো এ ফিতনা ছিল আমাদের গ্রামে, বলবে না? বলবে না? তোর সার্টিফিকেট চলবে? চলবে না, মোটেই চলবে না। আমি যাদের ভুল ধরে ধরে সংশোধন করেছি তারা কি আমাকে ভালোবাসে? তা আমি দুনিয়া থেকে গেলে এই দুশ্মনগুলি তো হাসবে, বা এই দুশ্মনগুলি তো বদনাম করবে, তো এতে আমার যায় আসে? এদের সার্টিফিকেট চল আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে এরা আদেল নয়, এরা হচ্ছে ফাসিক। হ্যাঁ, উলাইকুমুল ফাসিকুন ফালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আল্লাহ সূরা নূরে বলছে এদের সাক্ষী কখনো গ্রহণ করবে না। তাহলে দুনিয়াতেই যখন সাক্ষী চলছে না, আপনাকে আপনার গ্রামের এলাকার যারা চেনে ভালো মানুষরা যদি বলে ভালো, তাহলে জানতে হবে ভালো মানুষ। আর যদি ভালো মানুষরা বলে যে খারাপ, লোকটি গেছে ভালো, সুদখোর ছিল, জালেম ছিল, এই অফিসার এত বড় বেঈমান জালেম, ওর ঘুষখোর ছিল যে একটা কাজ বিনা